ভাই এই যে রাত্রেবেলায় আমরা তো রাস্তাঘাটে প্রতিদিন যারা বক্তা এমন এমন দৃশ্য দেখি যে দৃশ্যগুলো আপনি দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমাদের অবস্থা এখন হয়ে গেছে ওই যে পোস্টমর্টম যারা করে না, ডোম এদের যেমন কোনো ডর ভয় লাগে না লাশ দেখলে, বক্তাদের কিছু অবস্থা এরকম হয়ে গেছে রাস্তায় লাশ দেখতে দেখতে এখন আর লাশকে লাশ মনে হয় না। মানে প্রতিদিন কত কষ্ট পাওয়া যায়। এই টাঙ্গাইলের রোড, আপনাদের কুমিল্লার রোড, মাঝে মাঝে দেখি 4 জন ভেলু বাইরে পড়ে রয়েছে, কেউ দেখার নাই। এই তো জীবন দেখে বুঝেন নাই। রাস্তায় যে পিক আপ চালায়, ট্রাক চালায়, বাস চালায়, পিক আপ উল্টায় দেখা গেছে ঘেলুমিলু সব বাইরে হয়ে গেছে, পুলিশও জানে না লাশ পড়ে রয়েছে রাস্তার ধারে, হয়তো ফজর করে টনক নড়বে। কত অনিশ্চিত জীবন আমাদের, দেখেন কতটা অনিশ্চিত। এক্সপ্রেসওয়েতে কালকে খেজুরের রস খাইতে গেছে ওইদিকে 4 জন শেষ। আমি বাবাদেরকে বলবো রিকোয়েস্ট করে হাতটা জোর করে সন্তানকে হুন্ডা দিয়েন না ভাই। বিশেষ করে 40 বছর পরে যদি কেউ চালায় হুন্ডা চালাক। যুবক যারা পাগলা ঘোড়া টাইপের এদেরকে হুন্ডা দিয়েন না, সন্তান হয়তো খুব শীঘ্রই আপনিও হারায় ফেলাইবেন। এখানে ভদ্রভাবে চালাই, যখনই ফাঁকা জায়গায় যায় ভাই মাথা ঠিক থাকে না। হুন্ডা চালাচ্ছে না বিমান চালাচ্ছে। রাস্তায় যতগুলো দুর্ঘটনা হয় ম্যাক্সিমাম দুর্ঘটনা এই মোটরসাইকেল। কিন্তু যদি নিষিদ্ধ করে এরা আবার খেপে যায়। সব হুন্ডাওয়ালাকে খারাপ বলতেছি না, কিন্তু এই কথাটা কেন বলতেছি, আপনি আপনার সন্তানকে এত বড় করলেন মায়া করে, কষ্ট করে, সন্তান তো বুঝতেছে না, আপনারা কিন্তু পাগল মনে করে, বোঝেন না কথা। ম্যাক্সিমাম সন্তানরা বাপরে বেল দিতে চায় না এখন, মনে করে দূর বুড়াই বুঝে কি, সব বোঝার ভিতরে। যেদিন ভেটকায় পড়ে থাকে ও বাপ গো ও মা গো, ঠ্যাং ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, বুক ভেঙে গেছে। একান্ত প্রয়োজন ছাড়া বাইকটা, বিশেষ করে এই গ্রাম অঞ্চলের কথা আলাদা, ঢাকা সিটির ভিতরে এবং এই যে মাওয়া রোড টোড এগুলো বাইক দিয়েন না সন্তানের হাতে। কান্নাকাটি করুক, বোঝান, পারলে 4 চাকা কিনে দেন, ছোট গাড়ি কিনে দেন। বাইক মারাত্মক ক্ষতি। প্রতিটা রাত ভাই দেখতেছে নিউজে, কয়টা দেখেন আপনারা, পত্রিকায় কি সবগুলো আসে? পাখির মতো মানুষ মরে পড়ে থাকে ভাই, পাখির মতো। কি পরিমাণ যে মানুষ মরতেছে রাস্তাঘাটে। আল্লাহ মাফ করুক, আল্লাহ রহম করুক, আমিন বলেন। যে কথা বলছিলাম, জীবনটা সংক্ষিপ্ত। আপনি যে আজকে প্ল্যান করছেন যে কালকে থেকে নামাজটা ধরবো, আর কয়টা দিন যাক। রাস্তায় যেটা মরে পড়ে রয়েছে, স্ট্রোক করে যেটা হসপিটালে কাতরাচ্ছে আইসিইউতে, এও কিন্তু এরকমই মনে করতো যে আর কয়টা দিন যাক তারপরে নামাজটা পড়বো। কিন্তু ডাক পড়ে গেছে। ঠিক আপনারও ওই রকমই ডাকটা পড়বে, আমারও ওই রকমই ডাক পড়বে। এ না করে সবচেয়ে ভালো হয় না যে যেমন আল্লাহ বলছে এখন থেকে, আজ থেকেই, আজ জুমা থেকেই ওয়াদা করলাম আর কখনো হারাম কাজ করব না, আর কখনো হালাল ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর দ্বীনের বিধানগুলোকে কখনো ছাড়বো না। ইনশাল্লাহ বলেন, আর জোরে বলেন, পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম।